মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার আবহে নতুন করে সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন MQ-1 ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তেহরানের এই ঘোষণার পর পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে যেভাবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক বার্তা এবং শক্তি প্রদর্শন চলছে তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রোববার ভোরে একটি মার্কিন সামরিক ড্রোন দেশটির আঞ্চলিক জলসীমায় এবং আকাশসীমার কাছাকাছি প্রবেশ করে। আইআরজিসির দাবি, এই ড্রোনটি একটি শত্রুতামূলক নজরদারি মিশনের অংশ ছিল এবং সেটিকে দ্রুত শনাক্ত করার পর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই ড্রোনটি ধ্বংস করা পুরো অভিযান অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে এবং এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি উদাহরণ সামনে এসেছে। এই ঘটনার পর প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইরানের আকাশসীমা ও জলসীমায় সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। তাদের দাবি, বিদেশি সামরিক বাহিনীর যে কোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে দ্রুত এবং সিদ্ধান্তমূলক জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরান জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও উন্নত এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। বিশ্লেষকদের মতে এই ঘটনার তাৎপর্য শুধুমাত্র একটি ড্রোন ভূপাতিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। গত কয়েক মাস ধরে উপসাগরীয় অঞ্চল জুড়ে সামরিক উপস্থিতি বৃদ্ধি, নৌটহল জোরদার এবং আকাশ নজরদারি কার্যক্রম বাড়ানোর কারণে উত্তেজনা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। সেই প্রেক্ষাপটে নতুন এই ঘটনা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। ইরানের দাবি অনুযায়ী চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছানোর পর থেকেই তারা ধারাবাহিকভাবে প্রতিরোধমূলক অবস্থান রয়েছে। তেহরান বলছে, দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় তারা কোনো ধরনের আপোষ করবে না। ইরানি সামরিক কর্মকর্তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের কৌশলগত উপস্থিতির উপর তারা নিবিড় নজর রাখছে। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। তবে অতীতে ওয়াশিংটন একাধিকবার বলছে, আন্তর্জাতিক জলসীমা এবং আকাশপথে তাদের সামরিক কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যায়, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এই অঞ্চলের সামরিক কৌশলের অন্যতম প্রধান উপাদান হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে সরাসরি যুদ্ধের পরিবর্তে নজরদারি ড্রোন, সাইবার কার্যক্রম এবং সীমিত আকারের সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রদর্শনের প্রবণতা বাড়ছে। এর ফলে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা কেবল সামরিক দৃষ্টিকোণ থেকেই নয়, কূটনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এদিকে কিছুদিন আগে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিভিন্ন আঞ্চলিক পক্ষের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর প্রচেষ্টাও চলছিল, কিন্তু নতুন করে ড্রোন ভূপাতিতের দাবি সামনে আসার পরে সেই আশাবাদ আবারও প্রশ্নের মুখে পড়ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ ছোট একটি সামরিক ঘটনা থেকেও বড় ধরনের সংঘাতের সূত্রপাত হওয়ার নজির মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন নয়। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনো ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে নতুন সংকট তৈরি করতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় সামরিক উত্তেজনা বেড়ে গেলে বিশ্ব জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে। তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য রুটে অনিশ্চয়তা, সব কিছুর উপরই এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান।
ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে বিমান ও স্থল হামলা শুরু করছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। তবে এই অভিযানে কী ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনী এই বিশেষ সামরিক অভিযানটি পরিচালনা করেছে। তবে নিরাপত্তার স্বার্থে এবং অভিযানের কৌশলগত কারণে কোন কোন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিংবা ইরাকের ঠিক কোন কোন এলাকায় এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা নির্দিষ্ট স্থানের নাম প্রকাশ করা হয়নি। ইরাকের কুর্দিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই বেশ কিছু ইরান বিরোধী সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অবস্থান নিয়ে তৎপরতা চালিয়ে আসছিল, যা তেহরানের জন্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ ছিল। লেবানন নিয়ে নতুন সামরিক নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের সেনাবাহিনীকে লেবাননে স্থল অভিযান আরও এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে খবর আল জাজিরার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন অবস্থান বজায় থাকবে। এই অঞ্চলটি ভবিষ্যতে একটি সম্প্রসারিত নিরাপত্তা জোনের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নিরাপত্তা জোন পরিকল্পনা ইসরায়েল দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হিসাবে বলা হচ্ছে দক্ষিণ লেবানন থেকে আসা ড্রোন হামলা এবং রকেট আক্রমণ কমানো, যা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত বলে ইসরায়েল দাবি করে। তবে সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে সন্দেহ ও বিতর্ক রয়েছে। তাদের মতে কেবল দক্ষিণ লেবাননে স্থলসেনা মোতায়েন বাড়িয়েই ড্রোন হামলা কার্যকরভাবে কমানো কঠিন হতে পারে, কারণ এসব ড্রোন প্রযুক্তিগতভাবে ভিন্নভাবে পরিচালিত এবং দূরবর্তী স্থান থেকেও নিয়ন্ত্রিত হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে এই সামরিক কৌশল কতটা সফল হবে তা নিয়ে রাজনৈতিক ও সামরিক মহলে ক্রমেই আলোচনা ও সমালোচনা রয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশ পথ পুনরায় সচল করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশ পথ ধ্বংস করা হয় এবং অনেক সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে প্রবেশ সীমিত করা এবং তাদের সামরিক কার্যক্রম ব্যাহত করা। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলের কার্যকারিতা সীমিত, কারণ ইরান দ্রুত অবকাঠামো মেরামত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ারের মতে, সংঘাত আবারও শুরু হলে ইরান দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণ যন্ত্র বা পরিচালনাকারীর দল রয়েছে ততক্ষণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। এমনকি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা ব্যবহারে বড় কোনো বাধা নেই। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে উঠছে যে কেবল বাংকার বা সুড়ঙ্গের প্রবেশ মুখ ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি অকার্যকর করা সম্ভব নয়। ইরান শুধু সুড়ঙ্গের প্রবেশ পথই নয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সড়কগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই হামলায় সৃষ্ট প্রায় সব গর্তই ভরাট করা হয়েছে এবং অন্তত দুটি স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে।